বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন কমপক্ষে ১৫০ বছর বেঁচে থাকতে তৈরি করেছিলেন অক্সিজেন চেম্বার। সেখানেই ঘুমানোর অভ্যাস গড়ে তুলেছিলেন তিনি। সঙ্গে থাকত ডজনখানেক চিকিৎসক। কিন্তু মাত্র ৫০ বছর বয়সেই তার জীবন প্রদীপ নিভে যায়। তবে পৃথিবীতে এমনও জাতি রয়েছে যারা কিনা স্বাভাবিক নিয়মেই ৮৫ বছরের বেশি সময় বাঁচে। বাড়তি কোনো আয়োজন নয়, কেবলমাত্র খাবার ও দৈনন্দিন জীবনের কিছু আচারে পরিবর্তন করে বিশ্বের সবথেকে বেশি গড়ায়ু ভোগ করছেন তারা। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে বিশ্বের সবচেয়ে বেশি গড়ায়ু হংকংয়ের ৮৫.২৯ বছর। দ্বিতীয় অবস্থানে থাকা জাপানের গড়ায়ু ৮৫.০৩ বছর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী জাপানের লোকেরা ৭৫ বছর পর্যন্ত কোনো ধরনের দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়া ছাড়াই বাঁচতে পারেন। জাপানের নারীরা পুরুষের চেয়ে আরও বেশি দিন বাঁচে। পুরুষদের গড়ায়ু ৮১.৯১ বছর এবং নারীদের গড়ায়ু ৮৮.০৯ বছর। কিন্তু জাপানিদের দীর্ঘ জীবন লাভের রহস্যটা কি? তারা কি তবে স্বর্গের অমৃত সুধা পান করতে পেরেছে, নাকি নিজেদের ক্লোনিং করতে পারছে? বিজ্ঞানীরা জাপানিদের এই দীর্ঘায়ুর কারণ হিসেবে তাদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কথা বলেছেন। অনেক জাপানি আছেন যারা সারা জীবন কাটিয়ে দেন সামুদ্রিক কাঁচা মাছ, আঠালো ভাত আর সয়া সসের মিশ্রণে তৈরি সুশি নামের এক ধরনের খাবার ও শাকসবজি খেয়ে। বিশেষজ্ঞদের কেউ কেউ জানাচ্ছেন জাপানিদের প্রচলিত এই ডায়েটের ফলে পশ্চিমাদের তুলনায় জাপানিরা ২৫ ভাগ কম ক্যালোরি খাবার গ্রহণ করেন। শুধু এই কারণেই অন্য দেশের তুলনায় জাপানিরা ৮ ভাগ গড়ায়ু বেশি পেয়ে থাকে। এই খাদ্যাভ্যাসের কারণে জাপানিদের লিভারের কার্যকারিতা ও স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব কম পড়ে। পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে সারা পৃথিবীতে মানুষ যেখানে মাংস খেতে বেকুল, সেখানে জাপানিদের প্লেটে থাকে মাছ বেশি। বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ২ ভাগ জাপানি হলেও তারা পৃথিবীর মোট মাছের ১০ ভাগ খেয়ে থাকে। জাপান হচ্ছে একটি দ্বীপ দেশ, যার চারপাশে মহাসাগর দ্বারা পরিবেষ্টিত। তাই এখানকার মানুষ সবসময় প্রচুর সি ফুড খাওয়ার সুবিধা পায়। কিছু খাদ্যবিদদের মতে জাপানি খাদ্য নির্ভর করে প্রধানত শস্যের উপর, সঙ্গে থাকে শাকসবজি কিংবা সামুদ্রিক শৈবাল। সামুদ্রিক শৈবাল বা সমুদ্রের বিভিন্ন ধরনের উদ্ভিদ জাপানিদের প্রিয় খাবার। তারা সাধারণত সামুদ্রিক শৈবাল স্যুপ বা সালাদ হিসাবে খায়। ধারণা করা হয় বছরে ১ লাখ টন সামুদ্রিক শৈবাল শুধু জাপানিরাই খায়। সুশি জাপানের সবচেয়ে জনপ্রিয় খাবার, যা জাপানের সীমানা পেরিয়ে সারা বিশ্বের রসনায় সগৌরবে নিজেদের জায়গা করে নিয়েছে। এটি এতটাই সর্বজনীন হয়ে উঠেছে যে প্রতি বছর ১৮ জুন আন্তর্জাতিক সুশি দিবস পালন করা হয়। জাপানিদের অতি সাধারণ এক পানীয় চা। জাপানের বেশিরভাগ মানুষ গ্রিন টি বেশ আগ্রহ নিয়ে পান করেন। গ্রিন টি স্বাদে সাধারণ চা হতে আলাদা হলেও এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। জাপানিদের প্রতি বেলায় খাবারে অন্তত ৪টি সবজি অতি সাধারণ ব্যাপার। বিভিন্ন স্যুপ বা সালাদ আকারে জাপানিরা সবজি খায় ভাতের চেয়েও বেশি, যা তাদের তারুণ্য ধরে রাখে। জাপানের ওকিওনিয়া অঞ্চলের বাড়িগুলোতে আদা, হলুদ, রসুন সহ বিভিন্ন ভেষজের গাছ থাকে। তাই জাপানিরা রোগে অসুস্থতায় বাজারের কেনা ওষুধের চেয়ে প্রাকৃতিক ভেষজ গাছের উপরই বেশি নির্ভর করে থাকে। শুধু খাবার দাবার নয়, জাপানিরা জীবনযাত্রার ব্যাপারেও বেশ সচেতন। জাপানের জনগণ জাতি হিসাবে অত্যন্ত পরিশ্রমী ও পরিচ্ছন্ন। পরিশ্রমের কারণে তাদের রোগবালাই কম হয়, বার্ধক্যও দেরিতে আসে। জাপানের মানুষ হাসি খুশি থাকতে পছন্দ করে, যা তাদের হার্টকে নিরাপদ রাখার অন্যতম কৌশল। জাপানের মানুষের বয়স বাড়তে থাকলেও যাবতীয় মানসিক চাপের মুখোমুখি পড়তে হয় না, কেননা তাদের সংস্কৃতি সেরকম। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।